গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো। আজকে 7 তারিখ, রবিবার, কৃষ্ণপক্ষের একাদশী, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তো আজকে যাচ্ছি আমরা কুলের পাঠে পুজো দিতে। কুলের পাঠ অপরাধ ভঞ্জন মেলা, তোমরা হয়তো নাম শুনেইছো। সেই মেলায় যাচ্ছি পুজো দিতে। তো চলো, সেখানকার সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। চলো, সঙ্গে থাকো। আমি এখন রেডি হয়ে গেছি কুলের পাঠ অপরাধ ভঞ্জন মেলায় পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো। ঘুম থেকে উঠেছি 5টা 10-এ। তো বাইরে পুরো অন্ধকার, তার জন্য আর বাইরে তখন বেরোয়নি। এবার কোথাও পুজো দিতে যাওয়ার আগে আমরা বাড়ির পুজোটা আগে সেরে নিই, কারণ আমাদের গোপাল আছে। যদিও অনেক কাজের ব্যাপারে আর কি পুজো দিতে দেরি হয়ে যায়, কিন্তু কোথাও পুজো দিতে গেলে বাড়ির পুজোটা আগে সকাল সকালই সেরে নেওয়া হয়। তো দিদিভাই দুয়ারে জল দিয়ে বারান্দা পুছে নিয়ে পুজোটা সেরে নিয়েছে। আমি দেখো, বাইরেটা দেখো, এখনও কুয়াশা, অন্ধকার অন্ধকার, পুরোপুরি আলো হয়ওনি। এখন 5:30 মতো। আমরা এখন যাচ্ছি। আমাদের এখান থেকে অনেকটাই হাঁটা পথ, তবে টোটো পেলে টোটোতে উঠে যাবো। চলো। হাই রোডে উঠতেই টোটো পেয়ে গেলাম। টোটো করে বেশিক্ষণ না, 3-4 মিনিটেই পৌঁছে যাব। কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মন্দিরে আমরা এসেই পড়েছি। মন্দিরের এরিয়াও অনেকটা বড়, তার বাইরেও প্রচুর দোকানপাট বসেছে। তো এত সকাল বলে সব এখনও খুলে ওঠেনি, এখন খুলছে আস্তে আস্তে। যত বেলা বাড়বে ভিড়ও বাড়বে। আমরা সকাল সকাল এই কারণেই এসেছি, যাতে ভিড়টা না পড়ে। বাড়ি থেকে বেরোনোর সময় এই মন্দিরে পুজো দিতে গেলে যে সমস্ত সামগ্রী দরকার এখানে সবই পাওয়া যায়। তবুও আমরা এখানে ফল অত ভালো দেয় না বলে বাড়ি থেকে ফল নিয়ে এসেছি। আর মালসা ভোগ ছাড়া এই মন্দিরের ভোগ অসম্পূর্ণ, তাই আমরা বাড়ি থেকেই সব কিছু কিনে নিয়ে এসেছি। কিন্তু কুলো, মূলো, পাট, এগুলো যে কুলোটা সাজানো থাকে সেটা আমরা এখান থেকেই কিনেছি। যা যা দেয় ওরা দিয়েছে, বাদবাকিটা আমরা সব গুছিয়ে নেব। তো এখানে সব পাওয়া যায়, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর সামনেই এখানে যে ঝিলটা আছে, ওটা নদী ছিল আগে, এখন ধীরে ধীরে এটা ঝিলে পরিণত হয়েছে। তো সেখানে গিয়ে হাত পা ধুয়ে তারপর আমরা মন্দিরে পুজো দেব। অনেকেই আছে যারা মানত করেন, বা বয়স্ক যারা আছেন, যারা অনেক দূর থেকে আসেন, তারা এই নদীতে স্নান করে, মানে এই ঝিলে স্নান করে তারপর মন্দিরে পুজো দেন। কিন্তু আমরা এখানে স্নান করি না, আমরা বাড়ি থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে এখানে এসে পুজোটা দিই। ঝিলে যাওয়ার সময় সুন্দর কৃষ্ণের সাথে দেখা। আর এটা মা বিজলি স্নানের ঘাট, এখান থেকেই সবাই পা ধুয়ে বা স্নান করে গঙ্গার জল ছিটিয়ে তারপর মন্দিরে পুজো দেয়। আমরাও তাই করলাম। তো দেখো, এই ঠান্ডায় কত দূর দূরান্ত থেকে এসে মানুষ স্নান করছে। ভাবো যে মানুষ কতটা মানে। আমরা একটু তাড়াতাড়ি এসেছি পুজো দিতে, তার কারণ আমার আবার বেলা একটা প্রোগ্রাম ছিল, তার জন্য। নয়তো যদি একটু বেলা হতো তো দেখতে পারতে এই ঝিলে কত ভিড়, এখানে পা ফেলা যাচ্ছে না, লাইন কোথায় পৌঁছে গেছে। এইটাকে মানে এড়ানোর জন্যই আমরা এত ভোরে এসেছি। মানে ভোর বলতে শীতকালে সকাল 6:30 মানে অনেক বড় ব্যাপার। ভাগীরথী, সরস্বতী আর যমুনার মিলনস্থল ত্রিবেণীতে অবস্থিত এই কুলিয়াপাঠের মেলা মহাপ্রভুর ভক্তি আর প্রেমের সাক্ষ্য বহন করে চলেছে। অগণিত মানুষের ভিড় আর পুণ্যার্থীদের সমাগমে এই মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে প্রতি বছর। বিশেষভাবে মনে রাখবে এই মন্দির প্রশস্ত বিলের জল পুরো মাথায় নিতে হবে, দাও। তাই এই জল পান করুন। এই সেই মন্দির কুলিয়াপাট অপরাধ ভঞ্জন, আর এই মেলাকে বলা হয় অপরাধ ভঞ্জন মেলা। অপরাধ ভঞ্জন বলতে চাপাল গোপাল নামক মহাপাপী ছিলেন, যারা শ্রী চৈতন্যদেবের সংস্পর্শে এসে এই ঝিলে স্নান করে তাদের পাপ মুক্ত হয়েছিল। মানে তাদের কুষ্ঠ হয়েছিল, সেই কুষ্ঠ সেরে যায়। তাই সবাই বলে এটাকে অপরাধ ভঞ্জন মেলা। এখানে এসে এই ঝিলে স্নান করে বা এখানে মালসা ভোগ দিয়ে এখানে পুজো দিলে অপরাধ ভঞ্জন হয়। তো বিশ্বাসে মিলায় বস্তু,
তবকে বহুদূর এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। যার যার বিশ্বাস যেভাবে ভগবানকে ডাকে। তো আমরা আসি সবসময় পুজো দিতে এবং আমরাও মানি যে ভীষণই জাগ্রত এবং ভীষণ মানে হোপফুলি জায়গা। অনেকেই মানত করে এই মন্দির পরিক্রমা করার, বা অনেকেই পুজো দেওয়া শুরু করার আগে এই মন্দিরটা 3 পাক বা 5 পাক বা 7 পাক ঘোরে। আমরাও প্রথম এসে ঘুরতাম, কিন্তু এখন চতুর্দিকটা এইভাবে আটকে দিয়েছে যে মন্দিরটা আর ঘোরা যায় না, আর কুলোটা মাথায় নিয়ে ঘুরতে হয়। এখন আর ঘোরা যায় না বলে সবাই ডাইরেক্ট এরকম লাইনে এসে দাঁড়ায়, তারপর একে একে পুজো হয়। ভেতরে নিতাই গৌড়ের মূর্তি আছে, নিচে রাধাকৃষ্ণেরও মূর্তি আছে। যতটা সম্ভব আমি ভিডিও করতে পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। সামনেই যে বেদিটা, এটা বৃন্দা দেবীর বেদি। তারপর এই যে মন্দিরটা, ছোট মন্দিরটা, এটা হচ্ছেন অপরাধী চাপাল গোপালের সমাধি। আর তার পাশেই বৃন্দা দেবীর বেদি। আর ওই শিউলি গাছেই সবাই ঢিল বেঁধে মানত করে। তো আমরাও ব্যতিক্রম কিছু করলাম না। আমাদের আগে ঢিল বাঁধা ছিল, শুনেছি সেই ঢিল খুলে তারপর ঢিল বাঁধতে হয়। আমরাও সেটা মানে আশা পূর্ণ হয়ে গেলে ঢিলটা খুলে ফেলতে হয়, তারপর তুমি আবার নতুন করে কোনো মানত করে ঢিল বাঁধতে পারো। পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই কুলো নিয়ে গিয়ে ঝিলে আবারও যে পাট, ছোটো একটা গাঁজার টুকরো দেয়, তারপর কুল, মূলো, এগুলোকে জলে ভাসিয়ে দিতে হয়। শুধু ফলগুলো রেখে দিতে হয় আর মালসা ভোগটা রেখে দিতে হয়, বাদবাকিগুলো জলে ভাসিয়ে দিতে হয়, কারণ এগুলো তো আর খায় না কেউ। তারপর এই ফল এখানে থাকেন অনেকেই, যাদেরকে দান করে দেওয়া হয়, অনেকে জলেও দিয়ে দেয়। আমি তো এই যে কুলো, মূলো, পাট, কুল এসব দিয়ে যে পুজো দিলাম, তাই কুলো, মূলো, পাট এগুলোকে জলে দিতে হয়, তাই এসেছি আমরা এই যে জলে দিতে। আর যমুনার মিলনস্থল আর পুণ্যার্থীদের সমাগমে এই মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে প্রতি বছর। বিশেষভাবে মনে রাখবেন, এই নির্মিত পার্শ্বস্থ, তাই এই জল পান করবেন না। যেখানে সেখানে মলমূত্র, থুতু, কফ প্রভৃতি পরিত্যাগ করবেন না। আবর্জনা নিক্ষেপের জন্য নির্দিষ্ট কুড়াপাত্র ব্যবহার করুন। মেলার পারিপার্শ্বিক পরিবেশ সেই থেকে মা কুলিয়াপাট অপরাধ বন্ধের মেলা, তাই আমরা প্রত্যেকে জ্ঞান অজ্ঞানে কিছু অন্যায় করে থাকি মা। আজ এই পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী, মহাপ্রভুকে ছিঁড়ে মুরগি মাংস ভোগ দিয়ে আর প্রার্থনা করুন মা। এত ভাগীরথী, সরস্বতী আর যমুনার মিলনস্থল ত্রিবেণীতে অবস্থিত এই কুলিয়াপাঠী মেলা মহাপ্রভুর ভক্তি আর প্রেমের সাক্ষ্য বহন করে চলেছে। ঐতিহ্য মন্দির কর্তৃপক্ষ কলকাতা পুঞ্জিরাপন সোসাইটির অনুমোদন প্রাপ্ত মালসা ভোগের দোকান মন্দিরের সামনে রয়েছে।
আপনারা এই ইঞ্জিরাপোল সোসাইটির অনুমোদন প্রাপ্ত দোকান থেকেই সংগ্রহ করুন। অপরাধ মেলার মন্দিরে পূজা অসম্পূর্ণ। সোসাইটির অনুমোদন প্রাপ্ত মালসাপুরের দোকান মন্দিরের সামনে চলছে। আপনারা এই ইঞ্জিরাপোল সোসাইটির অনুমোদন প্রাপ্ত মালসাভোগের দোকান থেকে মালসাভোগ সংগ্রহ করুন। ন্যায্য দক্ষিণায়। অন্যথা টেলিফোন করে বাটমুখে মালসাপুর মন্দিরের সামনে এই দোকান থেকে মালসাপুর ক্রয় করুন। এই দুটি ছাড়া অপরাধ মেলার মন্দিরে পূজা অসম্পূর্ণ। মেলা থেকে বেরিয়ে আবারও টোটো ধরলাম, 2-3 মিনিটে বাড়ি চলে আসলাম। আর তোমরা তো জানোই, এর আগেও অনেক ভিডিওতে শেয়ার করেছি বাড়ি ফেরার পর কিজির উৎপাত, যেন 5 মিনিটের জন্য বেরোলেও কোনো বিদেশ থেকে আমি এসেছি, এরকম একটা ব্যাপার। দেখো আমাকে যেতে দিচ্ছে না সিঁড়ি দিয়ে, মানে ওকে আগে অনেক আদর করতে হবে, তারপর আমাকে ঘরে ঢুকতে হবে। ও আমাকে পারমিশন দিলে তারপর আমি ঘরে ঢুকতে পারবো, এরকম একটা ব্যাপার আমার। আজকের সকালটা ভীষণ সুন্দরভাবে শুরু হলো। তোমরাও যদি চাও কুলিয়াপাট অপরাধভঞ্জন মেলায় পুজো দিতে, তো পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীতে এসে এখানে পুজো দিয়ে যেও। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।